রাষ্ট্রকে শক্তিশালী করতে গেলে শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার হস্তান্তর দিয়ে হয় না। ধরো তৃণমূল পার্টির যারা এখানকার মেম্বার, হিউজ অ্যামাউন্ট অফ লোক আর ছেলেপুলে সব তো আগের পার্টি, অন্য কোনো পার্টি। হ্যাঁ, তো তাহলে তুমি কি বলছো? এটা আজকে সবাই মিলে যদি একটা এরকম আন্দোলন টাইপের কিছু করতে পারি যে R&Dতে আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বাজেট বাড়াবো, তাহলে যে বাড়াবে পার্টি তাকে ভোট দেবো। তুমি এরকম 10 জনকে আনো না, এই কথাটা রাজি হবে, দেখবে কার রাজি হবে বলো তো? বা সায়েন্টিস্টরা রাজি হবে। মানে এইসব কথা আমি R&Dর এক্সাম্পল তুললাম বিকজ আমি রিসার্চে রয়েছি। দেখো কীরকম একটা কালার্ড হয়ে রয়েছে মাথাটা, তাই না? কালারের উপরে না গেলে নিজে কালার দেখা যায় না তো, যে আজীবন লাল দেখে এসছে লালই দেখবে সব। তা তেমন এটা বলছি, এই কথাটাই কৃষি রিলেটেড কেউ সাবজেক্টে পড়াশোনা করছে সে হয়তো অন্যভাবে বলতো, বা ডাক্তার রিলেটেড সে হয়তো RG কর কেসের কথা বলতো, যে ডাক্তারদের সেফটি যদি হয় এটার জন্য এই এক্সাম্পলটা দিত। আমি এক্সাম্পলটা দিচ্ছি বিকজ আমার যারা মনটা এদিকে বায়াসড আছে, আমি ইন্ডিয়ায় রিসার্চ করার টাকা পাচ্ছি না, বাইরে চলে যেতে হচ্ছে। এই ধরনের জিনিসগুলো, যে এই যে একটা কমন কজ, এই কজের জন্য তুমি 10,000 জন নিয়ে আসো, 1000 জন বলছে যে পার্টি এটা করবে সে পার্টিকে ভোট দেবো, তো পার্টি তখন বাধ্য। এইটা ছিল ডেমোক্রেসির বিউটি। তখন পার্টি বাধ্য রেগুলেশন আনতে, চেঞ্জ আনতে। এরকম একটা ট্রি প্লান্টেশন যা বলবে এটা কিছু করবে, তখন কম্পিটিশন লেগে যাবে, কে বেশি ভালো বলবে আমি এরকম করবো। যেখানে দেখছে ভাতাতে কাজ হয়ে যাচ্ছে, তো ভাতা নিয়ে কম্পিটিশন, বলছে আমি 1000 দিচ্ছি, ও 3000 দেবে, ও বলছে 3000 ও দিতেই পারবে না, এই নিয়ে চলছে। তাহলে ব্যাপারটা দেখা যাচ্ছে ওই যে কনসিয়াসনেস, কনসাইনশিয়াস কনসিয়েন্স, তুমি কার চেতনা, কার বিবেক কীরকমভাবে ডেভেলপ করবে, সেই ডেভেলপ করার জন্য একটা রাসায়নিক অবস্থা লাগে বডির। সেই রাসায়নিক অবস্থাতেই না থাকলে তুমি লাখ জ্ঞান দিয়ে বোঝাতে পারবে না। ওই রাসায়নিক ব্যবস্থা এটা করে দেয়, যেটা ঠাকুর খুব সহজ করে এক জায়গায় বলে দিয়ে গেছে। মানুষ উষা নিশায় যদি নাম ধ্যান করে, সকালে উঠে নাম করে কোষে ইষ্টভৃতি করে এবং চলাফেরায় জপ চালায় নিয়মিতভাবে, তার বেকায়দায় পড়া অসুবিধা আছে। মানুষের আদত জিনিস মাথাটা যদি সুস্থ সাবুদ সক্রিয় থাকে আর চলা যদি তদনুপাতিক হয়, তাহলে সে কি করতে পারে আর না পারে তার কুল কিনারা নাই। প্র্যাকটিসটা ওটা করে দেয়, আর প্র্যাকটিসটা আমাদের মধ্যে এমন একটা অবস্থা তৈরি করে যাতে আমরা আদর্শের প্রতি আমাদের অনুরক্তি বাড়ে, অ্যান্ড দ্যাট মানে ওটা ঠিক করে দেয় সব কিছু। আমরা 50 বার শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললাম, 20 বার জয়গুরু বললাম, আর ধরো সাদা জামা বললাম, এটা কিচ্ছু ডিফাইন করে না। আমি একটু সদাচারে আমি একটু হাত ধুই 5 বার করে, এগুলো ডিফাইন করে, এটা আলাদা জিনিস হচ্ছে। বরং দেখতে হবে এইভাবে ঠাকুর বলেছেন বলে এটা করছি, যেটা আদর্শ কেন্দ্রিক ওয়ে অফ লুকিং অ্যাট থিংস, এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ভেরিয়েন্ট আছে।